বন্ধুরা, ব্লগটি কন্টিনিউ করছি। তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমরা বক্রেশ্বর ভ্রমণে বেরিয়েছি। সো আমাদের বক্রেশ্বর থেকে যাত্রীবাহী বাসে করে যাচ্ছি মা কঙ্কালী মায়ের দর্শন করতে। এখন ঘড়িতে দুপুর 1টা বাজে। বক্রেশ্বরে হোটেল থেকে ডাল, আলুর সবজি, মাছ দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি সকলেই। ডিয়ার উইপস দিয়ে তার মুখটা ক্লিন করে নিচ্ছে। কপালের সিঁদুরের তিলকটি ঘেটে গিয়ে দেখতে খারাপ লাগছিল সেই জন্য। বন্ধুরা, বাইরের ভিউটি দেখো, কতই না সুন্দর। সারিবদ্ধ গাছপালা পেরিয়ে আমাদের বাস তার ডেস্টিনেশনে ছুটে চলেছে আমাদের নিয়ে। দেখো কাণ্ড, অনেক টাইম হয়ে গেল, বাস থেমে গেছে, সামনে রাস্তা বন্ধ। রাস্তা ক্লিয়ার হলে বাস চলবে। এখন ঘড়িতে প্রায় 3:12 বাজে। শান্তিনিকেতনে আর আমাদের যাওয়া হয়ে উঠবে না মনে হচ্ছে। রাস্তা ক্লিয়ার হলে আমাদের বাস চলতেই আমরা এসে পৌঁছে গেলাম মা কঙ্কালী মায়ের মন্দিরে। মন্দিরের বাইরে মায়ের পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রীর বেশ কটা দোকান রয়েছে। আমরা তো সকলেই খেয়ে নিয়েছি। পুজো দেওয়া তো হবে না, শুধুই মায়ের দর্শন করে তার আশীর্বাদ নেব। চারপাশে সবুজ গাছপালার মাঝে মায়ের মন্দির। কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা। প্রাচীন এই তীর্থে সতীদেবীর কটিদেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা। আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। আর এই কঙ্কালীতলা পীঠটি দেবীর 51তম সতীপীঠের শেষতম সতীপীঠ। কঙ্কালী মায়ের মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। প্রচলিত রয়েছে এখানে দেবী নাকি নিজেই চায় না তার কোনো মূর্তি তৈরি হোক। মন্দিরের ভিতরে একটি বেদি আছে। বলা হয় এই বেদির নিচে রয়েছে 108টি নরমুণ্ড। আর সেই বেদির উপরে শ্মশানকালীর বাঁধানো ছবি, তাতেই চলে নৃত্য পূজা। দেবীর সামনে অবস্থিত ঘরটিকে দেবগর্ভা রূপে পুজো করা হয়। দেবীর এই কল্পিত ছবিটি এঁকেছিলেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে। কিন্তু দেবীর আসল প্রস্তরবিভূত দেহাংশটি রয়েছে মন্দিরের পার্শ্ববর্তী কুণ্ডের জলে। কুণ্ডের জলের ভিডিও করতে পারিনি সময়ের জন্য, আর তোমাদের কোপাই নদীটিও দেখাতে পারলাম না সময়ের জন্য। কঙ্কালীতলার সতীপীঠে বহু সাধক সিদ্ধি লাভ করেছেন। বন্ধুরা, আমার হাতে সময় কম থাকার কারণে কোপাই নদীর শিব মন্দির কোনো কিছুরই ভালোভাবে ভিডিও করতে পারিনি। তবে যেটুকু করেছি তোমাদের দেখালাম। মন্দিরের পাশে কিছু আদিবাসীরা নৃত্য পরিবেশন দেখাচ্ছে, তো বাবা আর আমি তাদের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করে নিলাম।
আমরা এখন মন্দির থেকে বেরিয়ে বাসের দিকে যাচ্ছি। কঙ্কালী মায়ের দর্শন করে বাসে করে এলাম বোলপুরে, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের শান্তিনিকেতন যাওয়া হয়ে উঠল না। ওই যে প্রায় 3 ঘন্টা মতো রাস্তা বন্ধ হয়ে আমাদের বাস আটকে ছিল, সময়টা ওখানেই লস হয়ে গেছে। এখন প্রায় সন্ধে হব। বাস থেকে আমরা নেমে সকলেই এখন যাচ্ছি বোলপুর মেলায়। তো বন্ধুরা, আর কোনো কথা বলবো না, তোমরা দেখতে থাকো বোলপুর মেলার কিছু ভিডিও। আমরা সকলেই কিছুক্ষণ মেলা ঘুরে মেলায় বসা স্টলগুলো থেকে এগরোল খেয়ে নিলাম। আর চায়ের দোকান থেকে বৌদি 1 কাপ তন্দুরি চা খেয়ে নিল। মেলা থেকে ফিরেই অরুণদা বোলপুরের একটা ক্লাবে আমাদের সকল বাস যাত্রীদের রাত্রের খাবার ব্যবস্থা করেছে। রাত্রের খাবারের মেনুতে আছে ভাত, মাংসের কারি, আলুর দম, পাঁপড়। তো আমরা খেয়ে নিই। ফাইনালি টুরিস্ট বাস আমাদের ফ্যামিলির সদস্যদের নামিয়ে দিল জিয়াগঞ্জে, আর ঘড়িতে এখন বাজে ভোর 4টে। তো বন্ধুরা, আমার আজকের ট্যুরের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।